টাকাটা মুখ্যমন্ত্রী বাবার নয়, টাকাটা জনগণের। আমাদের পাড়া আমাদের সমাধান এই সরকারি বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল ব্লক সভাপতি। ছবি ভাইরাল হতে রাজনৈতিক বিতর্ক পুরসুরায়। এবার আমাদের পাড়া তৃণমূল তারা প্রকল্প করবে বাংলার মানুষ, কটাক্ষ বিজেপির। পুরসুরা কেলেপাড়া পঞ্চায়েতের কুলবাদপুর হাই স্কুলে কয়েকদিন আগে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পকে ঘিরে সরকারি বৈঠক ছিল। বৈঠকে স্থানীয় মানুষদের পাশাপাশি পুরসুরা ব্লক এলাকার একাধিক জনপ্রতিনিধি, সরকারি আধিকারিকরা উপস্থিত থাকলেও পুরসুরা তৃণমূল ব্লক সভাপতি যশবন্ত মধ্যেই বৈঠকের নেতৃত্ব দিতে তাকে লক্ষ্য করা গেছে। আর সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পুরসুরা বিধানসভা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সরকারি কর্মসূচির নেতৃত্ব কেন তৃণমূল ব্লক সভাপতি দেবেন, এই প্রশ্ন তুলে সুর চড়িয়েছে বিজেপি। পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষের কটাক্ষ, আদতে এটা সরকারি নয়, তৃণমূলের কর্মসূচি। মানুষের প্রতিবাদ করছে আসন্ন বিধানসভার মানুষ আমাদের পাড়া তৃণমূল তারা কর্মসূচি করবে, পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী আরও এক ধাপ সুর চড়িয়ে দাবি করেছেন যে উন্নয়নের কাজের যে পরিকল্পনা রাজ্য সরকার করছে তা বাস্তবায়িত হলে বিজেপি আর একটিও ভোট পাবে না। তাই তারা আতঙ্কিত হয়ে জনগণের জন্য আনা মমতা ব্যানার্জির প্রকল্পকে বানচাল করার চেষ্টা করছে। এদিকে এই ঘটনার পর থেকেই সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলেছেন অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি যশবন্ত ঘোষ। কার নির্দেশে সরকারি অনুষ্ঠানে কেন রাজনৈতিক নেতা নেতৃত্বে দিলেন তা নিয়ে মুখে কুলু পেটেছেন পুরসুরা ব্লক প্রশাসনও। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। মুখ্যমন্ত্রী বাবার নয়, টাকাটা জনগণের। উনি কি মুখ্যমন্ত্রী নাকি? উনি কি মুখ্যমন্ত্রী নাকি? উনি কি মুখ্যমন্ত্রী? উনি কি সরকারি প্রতিনিধি? কথা বলুন, সরকারি প্রতিনিধি। উনি কি সরকারি প্রতিনিধি? উনি যে বলছেন উনি তো সরকারি প্রতিনিধি নয়, উনি তো সরকারি প্রতিনিধি নয়। উনি কি আমার কেন বলবেন? সরকারি প্রতিনিধি বলুক, সরকারি প্রতিনিধি এখানে কথা বলবে। এটা পার্টির প্রোগ্রাম নয়। পার্টি নিয়ে আলোচনা হয়েছে এতক্ষণ, পার্টি নিয়ে আলোচনা হচ্ছিল, পার্টি নিয়ে পুরো আলোচনা হচ্ছিল, ঠিক আছে? এটা সরকারি প্রোগ্রাম। যারা এখন পর্যন্ত যে 94টা মানবিক প্রকল্প আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের কাছে লঞ্চ করেছেন, পাচ্ছেন, কিছু মানুষ হয়তো এখনো তারা উপভোক্তারা পায়নি, তাদের জন্য দিদি একটা বিশাল সুন্দর নিয়েছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান। সেই বুথে মিটিং হবে, মিটিং হয়ে কার কি বাকি আছে তারা যেমন পাবে, তো আবেদন করার পর আবার সেই বুথে 10 লক্ষ করে টাকার তাদের কাজ হবে। তাই এইটা বিজেপি সহ্য করতে পারছে না। বিজেপি দেখছে যে এই কর্মসূচিটা যদি সাকসেসফুল হয় তাহলে সবাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। তাই এইটাকে বানচাল করার চেষ্টা বিজেপি করার চেষ্টা করছে। এটাই হয়ে গেছে ওদের কাত্য জ্বালা। তাই বাংলার মাটি শক্ত ঘাঁটি, এই মাটিতে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কেই আবার চতুর্থবারের জন্য আশীর্বাদ করবে। দেখুন, তৃণমূল কংগ্রেসের, আমি রাজ্য সরকারে বলবো না, তৃণমূল কংগ্রেসেরই একটা প্রোগ্রাম চলছে আমাদের পাড়া আমাদের সমাধান। সেই প্রোগ্রামে পুরসুরা কেলেপাড়া পঞ্চায়েতের কুলবাদপুর হাই স্কুলে এই প্রোগ্রামটা যতটুকু আমি জানি যে যারা জনপ্রতিনিধি তারা যাবে ওখানে গিয়ে সরকারি বিষয় নিয়ে বলবে, কিন্তু ওখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের পুরসুরা ব্লকের সভাপতি যশবন্ত ঘোষ গিয়ে পার্টির প্রচার করতে শুরু করেছিলেন। সেখানে ডেফিনেটলি ওখানকার সচেতন মানুষ তারা প্রতিবাদ করেছে এবং প্রতিবাদ করে তাকে বার করে দিয়েছে ওখান থেকে। তো আমার বলার বক্তব্য একটাই, আমাদের পাড়া আমাদের সমাধান হবে না, এবার হবে আমাদের পাড়া তৃণমূল তারা। মানুষ যেটা চাইছে যে আমাদের পাড়া তৃণমূল তারা। তো সুতরাং এই লাটখোর ঘুষখোর কাটমানি খাওয়া তৃণমূল কংগ্রেসের নেতারা বুথে বুথে গিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে ভুলভাল প্রচার করবেন এই সরকারি প্রকল্পের ব্যাপারটাকে ব্যবহার করে, এটা কিন্তু হতে দেওয়া যাবে না। মানুষ করেছে, সাধারণ মানুষ করেছে, এবং এটা দিনের পর দিন এই যত দিন যাবে এটা বাড়তে থাকবে। মানুষ ক্ষিপ্ত আছে, ওই ভাঁওতাবাজি আর চলবে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না,
কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।